কখনো কি ভোর ৩টা থেকে ৫টার মধ্যে আপনার ঘুম ভেঙেছে? সেই নিস্তব্ধ সময়টায়, যখন সবকিছু চুপচাপ আর হৃদয়ের ভেতরটা যেন কিছু পবিত্রের খোঁজে ব্যাকুল। এই সময়টা কেবল ঘুমের বিঘ্ন নয়, এটা হতে পারে একটা নিমন্ত্রণ। নানা সংস্কৃতি ও ধর্মে এই সময়টাকে পবিত্র বলে মনে করা হয়। বৌদ্ধ ভিক্ষুরা ধ্যান করেন, মন্ত্রপাঠে আত্মা শুদ্ধ করেন। হিন্দু ঋষিরা এটাকে বলেন ব্রহ্ম মুহূর্ত, ভাবনায়, প্রার্থনায়, আত্মানুসন্ধানে যোগ দেন। মুসলিমরা জেগে ওঠেন তাহাজ্জুদ নামাজে, গভীর আন্তরিকতায় কান্না মিশ্রিত প্রার্থনা করেন। খ্রিস্টান মোনাস্ট্রিতে হয় ভোরের পবিত্র গীত, স্তব ও লেকটিও ডিভিনা, যেখানে ঈশ্বরের সঙ্গে নিঃশব্দ সংলাপ হয়। তাই যদি আপনি এই সময়ে জেগে ওঠেন, তখন ভাবুন, এটা কি কেবল ঘুম ভাঙা, নাকি কোনো পবিত্র কিছুর ডাক? এটা হতে পারে নিজের সঙ্গে সাক্ষাতের সময় অথবা সৃষ্টিকর্তার সঙ্গে সংযোগের এক মহামূল্যবান মুহূর্ত। জীবনের শব্দহীন মঞ্চে নিজের সুর খুঁজে পাওয়ার এক অনন্য সুযোগ। তাই যদি এই সময়টা জেগে যান, বিরক্ত না হয়, বরং এটাকে দেখুন একটি আমন্ত্রণ হিসেবে। নিজের সঙ্গে, স্রষ্টার সঙ্গে আর প্রকৃতির সঙ্গে যুক্ত হওয়ার এক সুযোগ হিসেবে। এই মহামূল্যবান সময়ে নিজের জীবনকে সুন্দর করার জন্য আপনি অনুসরণ করুন 4টি সহজ ধাপ, যা আপনার মন, দেহ আর আত্মাকে পূর্ণ করবে শান্তি আর কৃতজ্ঞতায়। জীবনকে করবে পরিপূর্ণ ও সার্থক। প্রথমে সচেতনভাবে কয়েকটি গভীর শ্বাস নিন। আরাম করে বসুন, চোখ বন্ধ করুন। নাক দিয়ে ধীরে শ্বাস নিন। কিছুক্ষণ ধরে রাখুন। তারপর ধীরে ধীরে ছেড়ে দিন। শরীরটা হালকা বোধ করুন। নিজের হৃদস্পন্দন বা বাইরের শব্দ শোনার চেষ্টা করুন, অথবা ভোরের নীরবতা উপভোগ করুন। মাত্র কয়েক মিনিট এভাবে সচেতনভাবে শ্বাস নিলে আপনার মন শান্ত হবে আর হৃদয় খুলে যাবে নতুন দিনের জন্য। দ্বিতীয়ত, হালকা গরম পানি পান করুন। দুটো হাত দিয়ে কাপটা ধরে রাখুন। উষ্ণতার স্পর্শ অনুভব করুন, ধোঁয়ার নরম রেখা দেখুন। ধীরে ধীরে চুমুক দিন, যেন এক এক চুমুক আপনার দেহকে ভেতর থেকে জাগিয়ে তুলছে, বিশুদ্ধ করছে। এটা শুধু শরীর জাগানোর জন্য নয়, এক ধরনের যত্ন আর মনোযোগের অনুশীলনও বটে। তৃতীয়ত, কৃতজ্ঞতা প্রকাশ করুন, প্রার্থনা আর প্রতিজ্ঞা করুন। নীরবে বলুন, ধন্যবাদ এই নতুন দিনের জন্য। ধন্যবাদ নিঃশ্বাসের জন্য, জীবনের জন্য, ভালোবাসা আর শেখার আরেকটি সুযোগের জন্য। আপনি যদি কোনো বিশ্বাসের মানুষ হন, এই সময়টি প্রার্থনা, জিকির, জপ বা মন্ত্র পাঠের জন্য উপযুক্ত। পবিত্র কুরআনের একটি আয়াত, গীতা বা বাইবেলের কোনো অংশ, অথবা প্রিয় কোনো মন্ত্র পড়তে পারেন। প্রতিটি শব্দে আপনার হৃদয় যেন নরম হয়, মন আলোকিত হয়। তারপর নিজের জন্য একান্ত প্রতিজ্ঞা করুন। আজ আমি দয়াবান হব। আজ আমি ধৈর্যশীল হব। আজ আমি সাহসী হব। এবং আজ আমি সকল কাজে যত্নবান হব। চতুর্থত, বাইরে যান, বা অন্তত ঘরের জানালা খুলে দাঁড়ান। ভোরের হালকা বাতাস ডালে ছুঁয়ে যাক। পাখির ডাক, পাতার মৃদু শব্দ শুনুন, বা ঘুমন্ত শহরের নীরবতা উপভোগ করুন। দেখুন, অন্ধকার ধীরে ধীরে আলোয় ভরে উঠছে। বিভিন্ন বিশ্বাসে বলা হয়েছে, প্রকৃতির সঙ্গে এই ছোট্ট সংযোগ আমাদের মনে করিয়ে দেয়, আমরা সবাই এই বিশাল জীবনের এক ক্ষুদ্র কিন্তু গুরুত্বপূর্ণ অংশ। এই 4টি ধাপ, সচেতনভাবে শ্বাস গ্রহণ, গরম পানি পান, কৃতজ্ঞতা প্রকাশ ও প্রার্থনা করা, আর বাইরে দাঁড়ানো, আপনাকে ভোরের নীরব উপহারসমূহ পূর্ণভাবে গ্রহণ করতে শেখায়। আপনি মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ বা শুধু একজন সাধারণ মানুষ, যেই হন না কেন, রাতের এই 3টা থেকে 5টার সময়টাতে প্রকৃতি আপনাকে দেয় এক শান্ত ও পবিত্র জীবনের আমন্ত্রণ। যদি আগামীকাল এই সময় জেগে যান, তাড়াহুড়া করে আবার ঘুমিয়ে না পড়ে, বরং শ্বাস নিন, ধীরে গরম পানি পান করুন, প্রার্থনা করুন বা নিজের মনের কথা বলুন, আর একটু বাইরে দাঁড়িয়ে প্রকৃতিকে অনুভব করুন। দেখুন, এই ছোট্ট অভ্যাস কেবল আপনার সকাল নয়, পুরো দিনটাকেই কিভাবে বদলে দিতে পারে। ধন্যবাদ।